আমেরিকাতে সোনা বা গোল্ড কিনতে গেলে আমরা সবাই কিন্তু নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসেই আসি। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসেই সব থেকে বেশি সোনার দোকানগুলো দেখতে পাওয়া যায়। আর অন্য কোনো জায়গাতে কিন্তু এত বেশি গোল্ডের দোকান তোমরা পাবা না যতটা জ্যাকসন হাইটসে তোমরা পাবা। আমেরিকাতে কিন্তু ওজন করে সোনা বিক্রি করা হয় না, বাংলাদেশে যেটা হচ্ছে ওজন করে পরিমাপ করে সোনাগুলো বিক্রি করা হয়। কিন্তু আমেরিকাতে দুইভাবে সোনা বিক্রি করে। নাম্বার 1 হচ্ছে তুমি যদি 2 ভরির থেকে উপরে বেশি ওজনের গহনা নাও সেক্ষেত্রে তোমার কাছ থেকে একরকম টাকা নেবে, এবং তুমি যদি 2 ভরির নিচে কোনো গহনা নাও এক্ষেত্রে দামটা হবে ভিন্ন। এক্ষেত্রেও দামটা ঠিক থাকবে না, এক একটা দোকান তোমাকে এক এক রকমের দাম দিবে। তো যে ভালো দামাদামি করতে পারে সব সময় তাকে সাথে করে নিয়ে আসা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমি দামাদামির ক্ষেত্রে খুবই আনাড়ি, আমি একদম দামাদামি করতে পারি না। দামাদামির ক্ষেত্রে হচ্ছে আমার আম্মা এবং আমার হাজব্যান্ড, এরা দুজন হচ্ছে খুবই ভালো। আজব আজব একটা দাম বলবে যেটা হয়তো আমি চিন্তাও করব না। গোল্ডের ক্ষেত্রে এতটা বেশি দামাদামির প্রয়োজন হয় না, কিন্তু দামাদামি যে হয় না ব্যাপারটা কিন্তু এরকমও না। তো যাই হোক, রিসেন্টলি গোল্ডের দাম তো আকাশ ছুঁয়ে গেছে। আমি 1 মাস কি 2 মাস আগেও আমি $80 করে পার গ্রামে গোল্ড কিনেছি। আর আমেরিকাতে কিন্তু ভরিতে বিক্রি হয় না, গোল্ডগুলো সবসময় গ্রামে বিক্রি হয়। 2024 সালে $65 করে পার গ্রাম ছিল, সেখান থেকে $95 করে পার গ্রাম চলছে। মানে 1 বছরে এক ধাপে এতটা বেড়ে যাওয়া আমার মনে হয় আমেরিকা জীবনে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। 2012 সালে যখন আমি আমেরিকাতে এসেছিলাম তখন সোনার দাম ছিল $65 করে পার গ্রাম, এবং কমে সেটা $35 নেমে গিয়েছিল। তো রিসেন্টলি এখন সোনার দাম নিউ ইয়র্কে যাচ্ছে $95 করে পার গ্রাম, যেগুলো হলুদ সোনা ইয়েলো গোল্ড বলে এগুলা। আর এন্টিকগুলা যাচ্ছে $150 করে। আর হচ্ছে ডিফারেন্ট কিছু যদি তুমি ছোট বা অল্প ওজনের কিছু নিতে চাও সেক্ষেত্রে $110 থেকে $130 করে পার গ্রাম। আর মেয়েদের যে গহনা ভালো লাগবে না এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু রিসেন্টলি হয়তো বয়স বাড়ছে যার কারণে সোনার দিকে আকর্ষণটা ডে বাই ডে বাড়ছে, যেটা আগে ছিল না। এখন $65 করে পার গ্রাম চলছিল, তখন থেকে চাচ্ছিলাম একটা এন্টিক জুয়েলারি নিব, এন্টিক কিছু নিব। এন্টিকগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এই যে কমবে করে আর নেওয়া হয়নি। কিন্তু কমলো তো নাই, বরং অনেক বেশি বেড়ে গেল। আর রিসেন্টলি আমি আমার কিছু গহনাও বিক্রি করেছিলাম, যার কারণে একটু গহনা কেনার ইচ্ছাও ছিল, যার কারণে প্রায় আসা হতো জ্যাকসন হাইটসে এবং টুকটাক একটু ভিডিও নিয়ে রাখতাম। তো আজকে সব ভিডিওগুলো একসাথে করে তোমাদের সাথে একটু শেয়ার করা। আমি ধুমধাম করে কোনো কিছু কিনতে পছন্দ করি না, যে এই আমার মনে হলো এই গিয়ে কিনে ফেললাম। আমার কোনো জিনিস কিনতে ইচ্ছা হলে আমি একটু সময় নেই, আমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে চিন্তা করে তারপরে আমি জিনিসটা কিনি। কিন্তু আমার জামাই টোটালি আমার উল্টা, সে সবসময় ধুমধাম করে এটা ওইটা করতে পছন্দ করে এবং আমাকেও প্রচুর পরিমাণে পুশ করে ধুমধাম কিছু করে ফেলার। রিসেন্টলি ক্লোভারের জুয়েলারিগুলো অনেক বেশি ফেমাস এবং অনেক ট্রেন্ড চলছে এখন এগুলা। তো আমি এগুলা দেখছিলাম, এগুলা কিন্তু পার গ্রাম এখন $130 করে চলছে। আমি অনেকদিন ধরে ঘুরছিলাম এক জোড়া গোলাপ বালা নেওয়ার জন্য, তো প্ল্যানিং তো অনেক কিছু আছে নেওয়ার। আমি তোমাদের সাথে এখন দামগুলো একটু তোমাদেরকে ধারণা দিব, কারণ হচ্ছে অনেকেই তোমরা আমাকে কমেন্টস করো যে আপু দামগুলো বলো কত ছিল। তো সেই হিসাবে আমি একটু ধারণা দিচ্ছি। আর দামটা কিন্তু সব সমান আসে না, তোমরা জানোই ওজনের উপরে। তো ক্লোভারের হাতের ব্রেসলেটগুলো $1700 $1300 এরকম আসতেছিল, এটা ডিপেন্ড করতেছিল ওয়েটের উপরে। আর ফিঙ্গার রিং ক্লোভারের আসছিল হচ্ছে $600-500 এরকম। আর হচ্ছে অ্যান্টিকের ফিঙ্গার রিংগুলো আসতেছিল হচ্ছে $1200-1600 এরকম। আর গলার চেইনগুলো আসতেছিল তোমার $2000 থেকে $5000 পর্যন্ত, ডিপেন্ড করে লেন্থের উপরে। আমেরিকার গোল্ডের দোকান সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।